বাংলাদেশের পেট্রোল পাম্পগুলো দেখতে মানে অনেকটা সুন্দর, কিন্তু এই ডেকোরেশনটা একটু নর্মাল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন বরাবর আপনাদের মতো সামনে নিয়ে আসছি বাংলাদেশের পেট্রোল পাম্প দেখতে আসলে কেমন এটা তুলে ধরার জন্য। এটা আমার অনেক বিদেশি ফ্রেন্ডরা দেখেন, তাই আমি আর কি ভিডিওটা ওপেন করলাম দেখে। সো গাইস, আসলে বাংলাদেশের পেট্রোল পাম্পের আপনার মেশিন আধুনিক, তেল ভালো, সবই ঠিক আছে, কিন্তু আপনার ডেকোরেশনটা একটু নর্মাল। যেমন মনে করেন ফিল্ডে দেখেন পানি বেঁধে আছে হালকা, এইটা অন্য 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 হচ্ছে রাস্টে ঢালাই করা থাকে দেখি, এই আর কি। কিন্তু আপনার ডেকোরেশনটা একটু দুর্বল হলো, কিন্তু পাম্পের সার্ভিস এবং তেলের মাপ মান সবই ভালো দেয়। বাংলাদেশের পেট্রোল পাম্পে আমি অনেক পাম্পে তেল নিছি বা জানি বা দেখছি, হ্যাঁ, অনেকটা ইনশাল্লাহ ভালো আছে। কিন্তু এটাই আর কি। হ্যাঁ, এটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন খুবই সুন্দর। হ্যাঁ, অনেক জায়গা হয় পেট্রোল পাম্পে, বাংলাদেশের পেট্রোল পাম্পগুলো বেশিরভাগই অনেক বড় বড়, এবং অনেক জায়গা দেখেন পরিবহন রাখছে, অনেক ট্রাক রাখছে। মানে এইটা বাংলাদেশের একটা সিস্টেম কি জানেন, আপনার এই রোডের পাশে, বিশ্ব রোডের পাশে পাম্প, তো আপনার অনেক ড্রাইভার অনেক সময় রেস্টের জন্য পাম্পে গাড়ি রাখে, বা এবং হচ্ছে বাথরুমে যায়, চা পান খায়, সিগারেট খায়, যার কারণে মনে করেন যে পাম্পে অন্য অন্য রাষ্ট্রে অবশ্যই পাম্পে কোনো গাড়ি পার্কিং করতে দেয় না, পার্কিং করার জায়গাগুলোই আলাদা। তো বিশ্ব রোডের পাশে পার্কিং করার জায়গাগুলোই আলাদা বিদেশে, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এরকম নাই। আমাদের দেশের ক্ষেত্রে ড্রাইভাররা সবসময় নির্ভর থাকে পেট্রোল পাম্পের উপরে। এই পাম্পটা মোল্লা ফিলিং স্টেশন, এটা আপনার মদনডাঙ্গা বাজার, শোলকুপা, ঝিনাইদা। পাম্পটা বেশ ভালো, আমার পছন্দ। আর এই জায়গাটা তেল আপলোড হয়। আর এই দেখুন কত বড় বড় গাড়ি যে এই পাম্পে ঢোকে, দেখুন এই গাড়িটা মানে 50 টনের উপরে লোড আছে, 10 চাকা গাড়ি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও বাংলাদেশের পেট্রোল পাম্পগুলো দেখানোর জন্য আপনাদের চেষ্টা করলাম। এটা ক্যাশ কাউন্টার, ক্যাশ কাউন্টারটা বেশ ভালো, 2 তলা। ইনশাআল্লাহ গাইস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।